নমস্কার বন্ধুরা। বলিউডের ইতিহাসে এমন কিছু অভিনেতা আছেন যাদের জীবন সিনেমার গল্পকেও হার মানায়। আজ আমরা কথা বলবো এমনই একজন কিংবদন্তি অভিনেতার সম্পর্কে, যিনি ছিলেন একদিকে সুপারস্টার, অন্যদিকে সন্ন্যাসী। জীবনের শীর্ষে পৌঁছে যিনি কোটি কোটি টাকার খ্যাতি ছেড়ে চলে গিয়েছিলেন আধ্যাত্মিকতার খোঁজে, আবার ফিরে এসে জয় করেছিলেন চলচ্চিত্র জগৎকে। তিনি হলেন বিনোদ খান্না। চলুন জেনে নেওয়া যাক বিনোদ খান্নার জীবনের অজানা গল্প, তার শৈশবকাল ও পরিবার। বিনোদ খান্নার জন্ম ১৯৪৬ সালের ৬ই অক্টোবর তৎকালীন ব্রিটিশ ভারতের পেশোয়ারে, যা বর্তমানে পাকিস্তানের অন্তর্গত। দেশভাগের পর তার পরিবার ভারতে চলে আসে এবং মুম্বাইয়ে বসবাস শুরু করে। তার পিতা কৃষ্ণচাঁদ খান্না ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং মা কমলা খান্না ছিলেন গৃহবধূ। ছোটবেলা থেকেই বিনোদ ছিলেন শান্ত ও লাজুক স্বভাবের। স্কুলে নাটকে অভিনয় করার সুযোগ পাওয়ার পর তার মধ্যে অভিনয়ের প্রতি আগ্রহ তৈরি হয়। তিনি মুম্বাইয়ের সেন্ট মেরিজ স্কুলে পড়াশোনা করেন, পরে দিল্লি পাবলিক স্কুলে ভর্তি হন। কলেজ জীবনে তিনি কমার্স নিয়ে পড়াশোনা করেছিলেন, তবে বইয়ের পাশাপাশি খেলাধুলা ও অভিনয়ের প্রতি তার সমান আগ্রহ ছিল। বিশেষ করে ক্রিকেট খেলতে তিনি খুবই ভালোবাসতেন। বিনোদ খান্নার বাবা চেয়েছিলেন ছেলে পারিবারিক ব্যবসা সামলাক, কিন্তু বিনোদ অভিনেতা হতে চেয়েছিলেন। অবশেষে বাবার অনুমতি নিয়ে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। ১৯৬৮ সালে তার প্রথম ছবি ছিল মান কা মিত। মজার বিষয় হলো তিনি নায়ক হিসেবে নয়, খলনায়ক হিসেবে অভিনয় জীবন শুরু করেছিলেন। কিন্তু তার ব্যক্তিত্ব, সুদর্শন চেহারা এবং অভিনয় দক্ষতা খুব দ্রুত দর্শকদের নজর কেড়ে নেয়। ৭০-এর দশকে বিনোদ খান্না ধীরে ধীরে বলিউডের প্রথম সারির নায়ক হয়ে ওঠেন। একের পর এক সফল ছবি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে ছিল মেরে আপনে, ইমতিহান, হেরাফেরি, আমর আকবর অ্যান্টনি, মুকদ্দর কা সিকন্দর, কুরবানি। সেই সময় অনেকেই মনে করতেন তিনি একমাত্র অভিনেতা যিনি অমিতাভ বচ্চনের জনপ্রিয়তাকে চ্যালেঞ্জ জানাতে পারেন। অমিতাভ বচ্চন এবং বিনোদ খান্না ছিলেন একই সময়ে দুই মহাতারকা। তারা একসঙ্গে বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন। দর্শকরা তাদের জুটি খুব পছন্দ করতেন। অনেকেই তাদের প্রতিদ্বন্দ্বী ভাবলেও বাস্তবে দুজনের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ৮০-র দশকের শুরুতে যখন বিনোদ খান্নার কেরিয়ার আকাশ ছোঁয়া, তখন তিনি এমন একটি সিদ্ধান্ত নেন যা সবাইকে অবাক করে দেয়। তিনি আধ্যাত্মিক গুরু ওশো এর অনুসারী হয়ে ওঠেন। ১৯৮২ সালে তিনি বলিউড ছেড়ে যুক্তরাষ্ট্রের ওরেগনে ওশোর আশ্রমে চলে যান। তখন তিনি বছরে বহু সফল ছবি করছিলেন। খ্যাতি, অর্থ এবং জনপ্রিয়তা সবকিছু ছেড়ে তিনি বেছে নেন সন্ন্যাসের পথ। এমন সিদ্ধান্ত বলিউডের ইতিহাসে খুব কম অভিনেতাই নিয়েছেন। তার সন্ন্যাস জীবনের অভিজ্ঞতা। ওশোর আশ্রমে বিনোদ খান্না সাধারণ মানুষের মতো
জীবনযাপন করতেন, আশ্রমের বিভিন্ন কাজে অংশ নিতেন। প্রায় ৫ বছর তিনি আশ্রমে কাটিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করেন যে তার পরিবার এবং অভিনয় জগতের প্রতি টান এখনো রয়ে গেছে। এরপর তিনি ভারতে ফিরে আসার সিদ্ধান্ত নেন। বিনোদ খান্নার প্রথম স্ত্রী ছিলেন গীতাঞ্জলি খান্না। তাদের ২ ছেলে রাহুল খান্না এবং অক্ষয় খান্না। কিন্তু সন্ন্যাস জীবনের কারণে তাদের দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং পরে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে তিনি কবিতা খান্নাকে বিয়ে করেন। এই সংসারে আরো ২ কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। বলিউডে প্রত্যাবর্তন: ১৯৮৭ সালে বিনোদ খান্না আবার চলচ্চিত্রে ফিরে আসেন। অনেকে ভেবেছিলেন তার জনপ্রিয়তা শেষ হয়ে গেছে, কিন্তু তিনি সবাইকে ভুল প্রমাণ করেন। ফিরেই একের পর এক সফল ছবি উপহার দেন। ইনসাফ, দেওবন্দ, চাঁদনি এবং সত্যমেব জয়তে ছবিগুলো তার দ্বিতীয় ইনিংসকে সফল করে তোলে। তিনি প্রমাণ করেছিলেন প্রকৃত প্রতিভা কখনো হারিয়ে যায় না। তার রাজনৈতিক জীবন: ৯০-এর দশকের শেষ দিকে বিনোদ খান্না রাজনীতিতে যোগ দেন। তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য হন। পাঞ্জাবে গুরদাসপুর কেন্দ্র থেকে একাধিকবার লোকসভার সাংসদ নির্বাচিত হন। তিনি ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং পরে পর্যটন ও সংস্কৃতি প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন। রাজনীতিতেও তিনি সৎ ও ভদ্র ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। তার পুরস্কার ও সম্মান: বিনোদ খান্না তার দীর্ঘ কর্মজীবনে বহু সম্মাননা লাভ করেন। ১৯৯৯ সালে তিনি ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পান। ২০১৮ সালে তাকে মরণোত্তরভাবে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শেষ জীবন: জীবনের শেষ দিকে তিনি ব্লাডার ক্যান্সারে আক্রান্ত হন। দীর্ঘদিন চিকিৎসার পর ২০১৭ সালে ২৭শে এপ্রিল মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। তার মৃত্যুতে শুধু বলিউড নয়, গোটা ভারত শোকাহত হয়েছিলেন। বিনোদ খান্না শুধু একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সাহসী মানুষ, যিনি জীবনের প্রতিটি সিদ্ধান্ত নিজের বিশ্বাস অনুযায়ী নিয়েছিলেন। সুপারস্টার থেকে সন্ন্যাসী, আবার সন্ন্যাসী থেকে সুপারস্টার, এমন জীবন কাহিনী ভারতীয় চলচ্চিত্র জগতে সত্যিই বিরল। আজও তার অভিনয়, ব্যক্তিত্ব এবং জীবন দর্শন কোটি মানুষের মধ্যে অনুপ্রেরণা যোগায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো জীবনী নিয়ে। নমস্কার।